আজকে একদমই ভাত খেতে ইচ্ছা করছিল না, ভাবলাম কিছু বানাই। তো আমার ছেলের খুব ম্যাগি পছন্দ, তো ভাবলাম ওটাই করে নিই। তো প্রথমে আমি জল গরম করে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, যাতে ম্যাগিটা একটু ঝুরঝুরে টাইপের হয়। তো ম্যাগিটা আমি হালকাভাবে একটু সিদ্ধ করে নেব, করে নিয়ে ম্যাগিটা আমি তুলে নেব। অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, সামান্য তেল দিয়ে তোমার আলু, কারণ আমার আলুটা খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম একটু ম্যাগির মধ্যে আলুটা অ্যাড করে দিই। অনেকেই আবার বলে ম্যাগিতে কেন যে আলু খায়, তো আমি খাই। তো আলুটা হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আর আলুটা হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা কেটে রেখেছিলাম, সবগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। আর লঙ্কা কেটে রেখেছিলাম কুচি করে, কারণ লঙ্কাটা আমি একটু সামান্যই দিলাম, কারণ খুব ঝাল আমি পছন্দ করি না, বাচ্চা খাবে যেহেতু। তো এখানে আমি নেক্সট টমেটো কুচিটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটু ভেজে নেব, খুব বেশি না, মিডিয়াম। তো এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটাও হালকা সবগুলো উপকরণের সাথে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি যে ম্যাগিটা সিদ্ধ করে রেখেছিলাম, ম্যাগিটা আমি দিয়ে দেবো। ম্যাগিটা দিয়ে দেওয়ার পরে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ম্যাগির যে মশলাটা রেখেছিলাম, ম্যাগির মশলাটা আমি দিয়ে দেবো। একটু স্পাইসি টাইপের আমি বানাতে চেয়েছি, কারণ একঘেয়েমে তো রোজই বানাই, আর সেরকম কিছু ছিল না ঘরে, তো যেগুলো ছিল সেগুলো দিয়ে একটু বানিয়ে নিলাম। কালারটা দেখো দারুণ এসছে, খেতেও দারুণ হবে মনে হচ্ছে। তো প্রায় আমার ম্যাগি রেডি। তো এবার তুলে নেব। হয়ে গেছে, ম্যাগি অলরেডি রেডি, আর খেতেও কিন্তু সত্যি খুব দারুণ হয়েছিল। টাটা, বাই বাই।